এবার লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশকে এলোপাথারি কুপিয়ে পালিয়েছে আসামি। এসআই রুহুল এবং এসআই আব্দুল লতিফ গেন্দুকুড়ি এলাকায়, সেখানে তারা আসামির বাড়িতে আসামি ধরার সময় আসামি এবং তার লোকজন পুলিশের সাথে ধস্তাধস্তি করে এক পর্যায়ে আসামি রাশেদুল ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এসআই রুহুলকে এলোপাথারি কোপ দিলে তিনি তার রক্তাক্ত গুরুতর কাটা জখম হয়। তাকে প্রাথমিকভাবে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ডাক্তারের রেফার ক্রমে তাকে রংপুর মেডিকেলের উদ্দেশ্যে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। শুক্রবার 26 জুন 2026 রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন হাতীবান্ধা থানার উপপরিদর্শক এসআই রুহুল আমিন এবং সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল লতিফ। এদের মধ্যে এসআই রুহুল আমিনকে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা সরজমিনে সাংবাদিকদের জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ চোরের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। সে সময় রাশেদুল গ্রেপ্তার এড়াতে 2 পুলিশ অফিসারকে লক্ষ্য করে দেশি ধারালো দা দিয়ে বেশ কয়েকটি এলোপাথারি কোপ দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। এতে এসআই রুহুল আমিনের হাতের কবজিসহ শরীরের একাধিক স্থানে রক্তাক্ত জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফও। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং শঙ্কামুক্ত না হওয়ায় অস্ত্রোপচার করতে সেখান থেকে শনিবার সকালে তাকে বেসরকারি হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। অন্যদিকে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আসামির হামলায় 2 জন পুলিশ আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য রুহুলকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে অপারেশন করতে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই ঘটনায় মামলা করা হয়েছে, আসামি গ্রেপ্তারের যে অভিযান এটা চলমান আছে। এআই রাজীব, খবর লালমনিরহাট।